হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছে শেওড়াফুলিতে। এটা কি জায়গা? ওই গাছের কি এটা? গাছের মার্কেট, গাছের নার্সারি থেকে সমস্ত এখানে গাছ সব বিক্রি হয়। এই দাদার কাছ থেকে, এর আগে দাদার থেকে কিছু নিয়ে গেছিলাম গাছ, এখনও নিতে এসছি। কী কী দিচ্ছেন বিলকুল আমাকে একটু বলে দেবেন। হ্যাঁ, লাউ দেবেন দাদা? লাউ, চাল কুমড়ো, ধনের দুটো দিন। হ্যাঁ, লাউ একটা, চাল কুমড়ো। আচ্ছা, আমরা যে ঘরের মেথি খাই সেই মেথি দিয়েই তো হয়ে যাবে না? শিম দেবেন? শিম একটা দিয়েছি। আচ্ছা, শিম দিয়েছেন একটা, ঠিক আছে, একটা হলেই চলবে। আচ্ছা, পালং কটা দেবো? পালং দেখি, হ্যাঁ পালং কটা দিয়েছেন দেখি, প্যাকেটটা দেখি, পালংয়ের প্যাকেটটা। অবশ্য পালং ধরে অবশ্যই দেখবেন। না, পালং একটাই থাক, আমার ঘরে গত বছর হয়েছিল, সেই বীজ এখনও রয়েছে। ধনে আরেকটা দেবো? হ্যাঁ, একটা ধনে দিয়ে দিন, লাল ধনে তো, এটা দিয়ে দিন। আচ্ছা, লাল ধনে আর আমাদের কেনা ধনের মধ্যে তফাৎটা কোথায়? বীজ ধনেটা আপনার কি এগুলো জার্মেশন পাউডার দিয়ে রোদে দিয়ে সিল করা, ফাঙ্গিসাইড এগুলো সব সিল করা। আচ্ছা আচ্ছা। আবার যে মুদিখানার যে ধনে, ও কোনো রোদ ফোদ দেয় না, এমনি ডাইরেক্ট। আচ্ছা, মানে তফাৎটা এইটাই, মানে ওইটা রোদ কম খায়, মানে একটু কাঁচা কাঁচার মতন, ওই যে সবজি থাকে না। আচ্ছা আচ্ছা, শসা দিয়েছি, সিম দিয়েছি, হ্যাঁ ধনে দুটো, হ্যাঁ আচ্ছা চাল কুমড়ো একটা, সিম একটা, হ্যাঁ লাউ একটা, শসা একটা, পালং একটা। আচ্ছা, ঠিক আছে। বরবটি দেবো? না না, আমি বরবটি খুব একটা ভালো খাই না, আমার বরের বারণ আছে, যার ফলে সমস্যা। আচ্ছা, বেগুনের বীজ পাওয়া যায় আপনার কাছে? বেগুনের বীজ পাওয়া যায়, ফেললে 3 মাস সময় লাগে। আচ্ছা, মানে সেটা কখন পাওয়া যাবে? গরমে হবে? ওটা আপনার এখন ফেললে সেই গরমে হবে? হ্যাঁ, গরম। বেগুনের সাইজ কিরকম হয়? ভালো? ছোট ছোট না, না বড় বড় বেগুনের ইয়ে নেই? গরমে বড় বেগুনে ওটা আপনার সিল করা প্যাকেট থাকে, 218 বলে একটা বেগুন আছে, প্যাকেটটার দাম হচ্ছে 180 টাকা। আচ্ছা, না আমার অত দরকার নেই। তো বলছি শুনুন না, তাহলে আমাকে দুটো বেগুনের চারা দিয়ে দিন, বড় বড় মাখনের মতন যে বেগুনগুলো হয় খুব বড় বড়, দুটো দেবেন। বীজ কম, তাই তো? হ্যাঁ, এগুলো কিন্তু সবই গ্রো ব্যাগে লাগানো হবে বা ক্যারেটে লাগানো হবে, হবে তো? আচ্ছা, যদি ধরুন দাদা শুক্রবার দিন তো বলছে বৃষ্টি হবে, বৃষ্টি হোক না, আপনি গ্রো ব্যাগে লাগিয়ে জলার জায়গায় রেখে দেবেন। শেডের অভাব আছে। লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, যেখানে জল পড়বে না সেখানে রেখে দেবে। আচ্ছা, সেই জায়গাটাই অসুবিধা, সেই জায়গাটাই নেই। বারান্দাতে রেখে দেবে, কোনো অসুবিধা। আর এই যে লেবু গাছগুলো কত করে বিক্রি করছেন? পুরো বেঞ্চি 150 টাকা, ওগুলো 130 টাকা করে পড়বে, 12 মাসে পাবেন। আচ্ছা, বলছি আমার একটা সবেদা গাছ এনে দিতে পারবেন? কীরকম দাম হবে? ভালো জাতের গাছ নিলে 250 টাকা পড়বে। আচ্ছা, দুটো বেগুন চারা কত পড়ছে? 5 লাখ। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আপনি হিসাব করুন আপনার কত হলো। $95 টাকা। তাহলে আরেকটা পালং শাকের বীজে দিয়ে দিন, পুরোপুরি করে নিন। এটা তোমার কাছে না, না টাকা লাগে, দিদির বাড়িতে নিয়ে যাবে আর যাওয়ারবেলা ওরা টাকা দেবো না, তা করলে হবে না, টাকা তো দিতে। আর কি কি আছে দেখুন দাদা, বারবার আসা সম্ভব না। লঙ্কা আছে তো বললেন? না, লঙ্কা গাছও তো নিয়েছে, তা লঙ্কা গাছগুলো বাড়ছে না, তা লঙ্কা গাছগুলো তো বাড়ছে না দাদা। এখন কিছু দেবেন না, এই বর্ষা কেটে যাবে, বাদাম খোল অল্প দেবে, আর ডিএপি দানা 10 পিস দেবে। কি ডিএপি বা সুফলা দানা 10 পিস দেবে। কি দানা? ডিএপি বা ডিএপি, সুফলা মধ্যে একটা। আচ্ছা, হ্যাঁ সুফলাটা দিতে পারি। 10 পিস দানা দেবে, বেশি দেবে না। আচ্ছা, মানে কটা করে দানা? 10টা করে সব গাছের গোড়াতে? হ্যাঁ, এই গোড়া থেকে একটু দূরে দেবে। আচ্ছা, মানে চারপাশে দেবো, মাঝখানটা যেন না পড়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্যারেটে দিলে কিভাবে লাগানো হবে? ওই ক্যারেটের সাইড দিয়ে দেবে। ও সাইড দিয়ে দেবো। আচ্ছা, আর আমরা তো মোটামুটি, আমি যেমন আমার মাটির খুব অসুবিধা আছে, সবজির খোসা, কাঠের গুঁড়ো এগুলো দিয়ে করছি। ওগুলো দেবে। হ্যাঁ, তাতে কোনো অসুবিধে নেই। আর ওই আপনার লিকুইড সার দেই, গোবর সার দেই, তারপর আপনার সবজির খোসা দেই,
ভাত পচিয়ে ফ্যান পচিয়ে আছে, ভাত ফ্যান পচিয়ে ধরুন ওটা 15-20 দিন হয়ে গেল, ওর মধ্যে একটু চুন দিচ্ছি আর একটুখানি হলুদ দিচ্ছি যাতে পোকাটা না হয়, সেটা জলের সাথে মিশিয়ে দিলে হবে? কোনো ক্ষতি হবে না তো? বেগুন গাছে ভালো বেগুন কি করে হবে সেটা বলুন। বেগুন ওই তো বললো, আপনি যা দিচ্ছেন ওগুলো সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ডিএপি একটু বাদাম খোল দিতে হবে। বাদাম খোল আপনার কাছে আছে? না, আমার কাছে নেই। আপনি সব রাখেন না? আমাদের সব মিক্স, সব রকম মিক্স। ও মিক্সড সার কীরকম দাম পড়ে? ওগুলো 1 কিলো করে আছে 50 টাকা। এখন আছে আপনার কাছে হ্যাঁ, এই তো 1 কিলো করে। এগুলো? এগুলো কিভাবে দেবো? ওগুলো এই অল্প অল্প দিতে হবে, অল্প অল্প। নিয়েই নাও, লাগবে হ্যাঁ, দাঁড়াও দেখি। হ্যাঁ, এইটা কি জলের সাথে মিশিয়ে না শুকনো গোড়াতে গোড়াতে না চারপাশে ছড়িয়ে? চারপাশে আচ্ছা, এটা আমাদের কি হাড় গুঁড়ো ফাড়গুলো সবই আছে? সবই মিক্সড। ও আচ্ছা, ঠিক আছে। হাড় গুঁড়োটাতে আমার একটু, আর আমি একটা আম গাছ লাগিয়েছি কাটিমান,